নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমাদের দোলমা হোমস্টে মানে সাংতি ভ্যালিতে দ্বিতীয় দিন। সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আর যারা আমার সিনিয়র তাদের সকলকে জানাই আমার প্রণাম। আজকে 2 অক্টোবর আমরা আছি সাংতি ভ্যালি। সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমাদের যাত্রাপথ তাওয়াংয়ে শেষ হবে। যাওয়ার পথেই পড়বে 4টে জায়গা: বংবং ওয়াটারফল, যশবন্তগড়, ফ্রোজেন ওয়াটারফল আর সেলাপাস। এই 4টে করে আমাদের পৌঁছতে প্রায় সন্ধে হবে। ঘড়িতে এখন বাজে প্রায় 10টা। একটু লেট হলো, বাচ্চা নিয়ে সব কিছু করে বেরোনোটা একটু সময় সাপেক্ষ বটে। সাংতিতে আমরা যে হোমস্টেটায় ছিলাম আপনারা দেখেছেন আমার আগের ব্লগে, দোলমা, সেখানের যারা মালিক বা মালকিন, তাদের ব্যবহার, তাদের আপ্যায়ন, আতিথেয়তা এতটাই আন্তরিক, এতটাই সুন্দর, সেটাই বলতে পারেন আমাদের লেট হওয়ার ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রিজন। যাকে আর কথা বাড়াবো না, রাস্তায় যেতে যেতে সুন্দর সুন্দর জায়গাগুলো চেষ্টা করব আমার এই ব্লগের মধ্যে কভার করার বা আপনাদের সাথে শেয়ার করার। দিরাং ছেড়ে আমরা আস্তে আস্তে যাত্রা শুরু করলাম সেলার উদ্দেশ্যে। অনেকটা পথ আমাদের যেতে হবে, আর পুরো পথের সাথে বাঁ দিকেরই বয়ে চলা নদীটি। যেমন স্বচ্ছ পরিষ্কার জল, তেমন তার আওয়াজ। দুদিকে গাঢ় সবুজ পাহাড়, উঁচু পাহাড়, আর তার মাঝখান দিয়ে আমরা চলেছি। এতটা উঁচু রাস্তা তোর মনে হয় ফার্স্ট টাইম, তাই তো? এর আগে এত উঁচু রাস্তায় গেছিস? কালকে কত ছিল? 10,000 ফিট। কিন্তু আজকে এখন সেলা যাব 13,700 ফিট, মানে 14,000। একটু স্লো যা, এত তাড়াহুড়ো করার কি আছে? এমনি রানিং লেট। রানিং লেট মানে তুমি হাই হাই কভার করতে পারবে না। না না, ঠিক আছে। রাস্তার উপরেই পরপর পড়বে, আমরা কভার করেই নেব। কোনটা একটা ঢুকতে হবে বললে যে 20 মিনিটের একটা কি কোন একটা ওয়াটারফল কি বললে? হ্যাঁ, ওটা তো একটা ঢুকতে হবে, মানে কি ওয়াটারফলটা এরকম রাস্তার মধ্যে ওরকম হবে না। মামা পাশ বালিশ মাথা বালিশ নিয়ে শুয়ে পড়েছে। এই জায়গার ভিউটা এতটাই সুন্দর লাগছিল গাড়ি থেকে, তাই ভাবলাম একবার দাঁড়িয়ে পড়ে আপনাদের সাথেও এটা শেয়ার করি। কি গাঙ্গুলি, কি খবর? কেমন লাগছে চালিয়ে? কত আছে আর বাকি? অনেক না, 15-20 কিলোমিটার হবে। আর তুই সেলা বলছিস? হ্যাঁ, হ্যাঁ, সেলা তাবাং অনেক সুন্দর, অপূর্ব সুন্দর। আমরা যে সময় অরুণাচল গিয়েছিলাম সেই সময় ওয়েদার প্রেডিকশনে ছিলই মেঘ থাকবে, তবে আমাদের কিন্তু বেশ লেগেছে। এতটা পথ মেঘের মধ্যে দিয়ে এত উঁচু পাহাড়ে নিজেরা জার্নি করা, ড্রাইভ করে, একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স বটে। পুরো রাস্তাটায় ছিল যেমন প্রচুর আনন্দ, তেমনি অনেক অনেক সময় আমরা খুব টেনশন, স্পেশালি আমি এই হাইটের জন্য মাঝে মধ্যেই টেনশন করেছি। লিটারেলি কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছিল না। তার মধ্যে দিয়েই আমরা আস্তে আস্তে আগের গাড়িকে ফলো করতে করতে এগিয়ে চলেছি। নাগাল্যান্ডে যখন থাকতাম 4-5 বছর, বেশ উঁচু পাহাড়ে ঘুরেছি। তারপর আসি মেঘালয়ে, গৌহাটি থেকে যখন ঘুরতে যেতাম, চেরাপুঞ্জি, ডাউকি, শিলং, এগুলো করার সময়ও বেশ উঁচু পাহাড়ে গেছি বা মেঘের মধ্যে দিয়ে গেছি, কিন্তু এতটা উঁচু পাহাড়ে আমাদের এই প্রথম জার্নি।
সেলা হচ্ছে 13,700 চেক করে নেবো। হ্যাঁ আমি দেখেছি সেখানে, মানে 14,000ই ধর, সেখানে তাওয়াং হচ্ছে 10,000। তো গতকাল আমরা যে জায়গাটা গেছিলাম মান্ডালা টপ, সেটাও কিন্তু 10,000, সেলা 13, যশবন্তগড় 34। চলো আস্তে আস্তে আমরা আরো এগিয়ে যাই। 1962-তে সিনো ইন্ডিয়ান ওয়ারের সময় চায়না ইন্ডিয়ান আর্মিকে যখন অ্যাটাক করেছিল, তখন যশবন্ত সিং রাওয়াত রাইফেলম্যান একাই কিন্তু লড়াই করে গেছিলেন। 3 দিন চায়নার আর্মিদেরকে কিন্তু তিনি পরাজিত করার সম্পূর্ণ চেষ্টা করেন। আর তাকে খাবার দাবার, অ্যামিউনিটিস এই সব কিছু দিয়ে সাহায্য করে গেছিল মংপা ট্রাইবের লোকাল 2টি মেয়ে, সেলা আর তার বোন নোরা। কিন্তু 3 দিনের মাথায় যশবন্ত সিংকে মেরে ফেলে ফাইনালি চায়নার আর্মিরা। তখন এই খবরটা পাওয়ার পর সেলাও নিজে স্যাক্রিফাইস করে নিজের লাইফ। সেলার এই আত্মত্যাগ সেটা মনে রেখে ইন্ডিয়ান আর্মি সেলা নাম দিয়েছিল এই সেলা পাস, টানেল বা ইলেক্টর। আর যশবন্ত সিং এর নামে তৈরি করা হয় যশবন্তগড়। পরবর্তী সময় এই সেলা পাস একটা অসাধারণ সুন্দর হিমালয় রেঞ্জের ধারে বলতে পারেন একটা প্যানোরামিক ভিউ দিয়ে রাখে মানুষকে, যেটার সৌন্দর্য সত্যি স্বর্গের থেকে মনে হয় কোনো অংশে কম নয়। मैंने शादी चुनने में, शादी करने में, চুননি चुनने में नहीं, लड़का चुनने में गलती नहीं किया रे, मान लिया चल। ছোটবেলায় মা বাবার সাথে আমি কেদারনাথ বদ্রীনাথ ঘুরেছি, অনেক উঁচু পাহাড়, বরফও দেখেছি, কিন্তু বরফ পড়ছে আর সেটা আমি সচক্ষে দেখতে পাচ্ছি, এই এক্সপিরিয়েন্সটা আমার এখনো হয়নি। হয়তো কোনো একটা দিন হবে। যতটা আমরা ওপরে উঠছি গাছপালা একদম নেই। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে যেখানে গাছপালা নেই, তার মানে পরিষ্কার বোঝা যায় এখানে বরফ পড়ে। এখন আমরা মেঘেরও অনেকটা ওপরে, তার সাথে গাছপালার থেকে অনেক অনেক উঁচুতে উঠে এসেছি। Oh my God, oh my God, ঋষি, উঠে পড় ঋষি। বাবা, ঋষি, ঋষি স্বর্গ দেখ, উঠে পড়। ঋষি, we have reached to heaven, দেখ দেখ বাবা, দেখ, দু চোখ পড়ে দেখ, আয় চশমা দি, দেখ মা, দেখ সামনেটা দেখ, এ পাবি না ঋষি, দেখে নে। সবাই গরম জামা পরে নাও, বহুত ঠান্ডা বাইরে। পড়ছি পড়ছি, ব্ল্যা ব্ল্যা বলিস না, ব্ল্যা ব্ল্যা বলো ব্ল্যা বলে শুয়ে পড়লো। অসাধারণ সুন্দর, সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। পাহাড়ের প্রত্যেকটি বাঁকে যেন নতুন নতুন জিনিস, নতুন কিছু দেখার জন্য অধীরভাবে অপেক্ষা করছি। কোন জায়গার ভিডিওটা রাখবো আর কোনটা রাখবো না, আমি সত্যি খুব কনফিউজড। ও আরও একটা কথা, আমার ক্যামেরায় মনে হয় সেই জিনিসটা ধরা দিচ্ছে না যেটা আমি স্বচক্ষে উপলব্ধি করতে পারছি। আমার হয়তো এতটাও ভালো ক্যামেরা নয় বলে পুরো ব্যাপারটা আমি হয়তো খুব ভালো করে আনতে পারছি না, কিন্তু সত্যি বলতে যা দেখছি সেটা স্বর্গের থেকে হয়তো কোনো অংশেই কম নয়। ওয়েলকাম টু তাওয়াং। ওয়েলকাম টু তাওয়াং। এই গেটের ছবিটা কতবার যে দেখেছি ইন্টারনেটে, ফাইনালি গেটটার সামনে এসে আমরা পৌঁছলাম। না বাবা, আমরা যেখানে যাবো তার থেকে অনেকটাই দূরে আছি। চলো চলো এগো এগো, এই একটা পজিশন নিয়ে গাড়ি রাখো। ফাইনালি যাক, সেলা লেক, লেকটা ও হো, মানে কি দেখছি দোদই, হাওয়া দিচ্ছে রে। সত্যি অসাধারণ।
যেমন ঠান্ডা হাওয়া, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এক সেকেন্ড, এতটাই ঠান্ডা। মানে আমার একটু ঠান্ডা বাতিক, তাই হয়তো আমার বেশি ঠান্ডা লাগছে। কি সুন্দর পাহাড়, চারিপাশটা কি সুন্দর। সেই সেলা, সেই মেয়েটির নামে এই জায়গাটাকে এত সুন্দর করে তৈরি করা হয়েছে, যার নাম সেলা পাস। অদ্ভুত সুন্দর ভিউ। অসম্ভব ঠান্ডা। উফ, আমার এমনি ঠান্ডা সহ্য হয় না। আমি এখন এখানে বরফ নেই, জেনারেলি নভেম্বরের শেষ থেকে বরফ থাকে। আমি সেটা নিতেই পারবো না, কারণ আমি এরকম একটা মোটা গাবদা জ্যাকেট পরার পরেও শুধু ক্যামেরার কাজগুলো করতে হচ্ছে বলে আমাকে হাতটা খোলা রাখতে হচ্ছে। মানে আমার মনে হচ্ছে আমার এই মোমেন্টে গ্লাভস পরা উচিত। অসাধারণ অসাধারণ একটি এক্সপিরিয়েন্স, দুর্দান্ত। ঋষির অবশ্য প্রকৃতির ব্যাপারে ইন্টারেস্টটা কম। ও কতক্ষণে বাবার ক্যামেরাটায় ফটো তুলবে সেটাতেই ইন্টারেস্টেড। আর আমি চেষ্টা করছি যত জায়গা যতটা সম্ভব আমার মোবাইলের মধ্যে ক্যামেরা বন্দি করার। দারুণ সুন্দর, দারুণ। বুদ্ধিস্টরা বিলিভ করে সেলাতে নাকি 101টা লেক আছে, যেগুলো খুব পবিত্র লেক। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম তার মতামত রাখে। আমার কাছে তো একটাই, শুধু ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া যে তুমি কত সুন্দর করে বানিয়েছো তোমার স্বপ্নের জায়গায় পৃথিবীটাকে। ম্যান্ডেটারি ফুড, লোকাল ম্যাগি আমাদের খেতেই হবে। দারুণ টেস্টিও, কিন্তু সামান্য একটু দাম বেশি, সেটা তো স্বাভাবিক, পাহাড়ের এতটা উপরে। কিছুটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের কিন্তু এখনো যেতে হবে 70 কিলোমিটার, তবে গিয়ে পৌঁছবো তাওয়াং। এখানেই অলরেডি প্রায় 2টো মতো বেজে গেছে। কি দারুণ সুন্দর চমড়ি গায়ে, ব্যাকড্রপে লেক, তারও ব্যাকড্রপে উঁচু পাহাড়। রাস্তা দিয়ে আমরা চলেছি। এখানে রাস্তাটা একটু উঁচু নিচু, মানে ব্রিক্সের করা, তাই জন্য হয়তো ক্যামেরাটা অনেক বেশি কেঁপেছে। এই সমস্ত জায়গাগুলোই কিন্তু মিলিটারি প্রোটেক্টেড, তবে এই জায়গাগুলোয় ভিডিও করায় কোনো আপত্তি নেই, কোনো মানা নিষেধ কিছুই নেই। এই সুন্দর জায়গার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে ড্রাইভ করে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই কিন্তু অন্যরকম। হ্যাঁ, যেটা বলছিলাম তখন, কেদারবদ্রীও ঘুরেছি জানেন বাবার সাথে, 13,500 ফিট ওপরে, দারুণ সুন্দর। কিন্তু সত্যি বলতে সেখানে লোকাল ড্রাইভার আমাদেরকে ড্রাইভ করে অত উঁচু পাহাড়ে নিয়ে গেছিল, কিন্তু নিজেরা ড্রাইভ করে এইভাবে ঘোরা, এর যে কি আনন্দ সেটা হয়তো বুঝিয়ে বলাটা আমার কাছে ভাষার বড় অভাব। এত সুন্দর কিছু উপলব্ধি করা, দেখা, চাক্ষুষ করতে পাওয়া, এটা গুরুমার অশেষ অশেষ আশীর্বাদ। ওই তো লেখা আছে যশবন্তগড় 14 কিলোমিটার, জাং 32, তাওয়াং 70। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই খুব চোখে পড়ার মতো যেগুলো সেই ধরনের ওয়াটারফলগুলোর বা ভিউগুলোরই আমি ভিডিও রেখেছি। না হলে সত্যি বলতে এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি, মানে দিরাং টু সেলা, রাস্তার দুধারেই ছোট বড় মাঝারি ওয়াটারফল আর এরকম স্টানিং প্যানোরামিক ভিউ অভাব নেই, প্রচুর। সেইভাবে দেখতে গেলে হয়তো 10 দিন লেগে যাবে দিরাং থেকে সেলা যেতে। অসাধারণ অসাধারণ সুন্দর, মানে আমার সত্যি বলার মতো কোনো ভাষা নেই।
প্রতিটা রাস্তার প্রতিটি বাঁকে, পাহাড়ের প্রতিটি বাঁকে, পরতে পরতে প্রকৃতি তার অসাধারণ রূপের প্রদর্শন করেছে। কোনটা রাখবো কোনটা রাখবো না, এই সব কিছুতে আমি সত্যি কনফিউজড। আমি সত্যি ঈশ্বরের কাছে অসম্ভব কৃতজ্ঞ যে তিনি আমাকে তার ক্রিয়েশনের এত সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখার সুযোগ করে দিয়েছেন। এই রকম একটা সুন্দর জায়গায় আসার বা সেটাকে চাক্ষুষ করার, এক্সপিরিয়েন্স করার সুযোগ তিনি আমায় দিয়েছেন। এর পরবর্তী আমাদের যাত্রা হবে জাং ওয়াটারফল। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।